আজকে জানাবো 2025 সালের অক্ষয় তৃতীয়ার সময়সূচি, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন কখন শুভ সময় পড়ছে লক্ষ্মী গণেশ পুজোর। আর জানাবো তার সাথে যে সোনা কেনার সময় কখন পড়েছে। আর তার সাথে বলবো যে এই দিনটি এত কেন গুরুত্বপূর্ণ, মহাভারতের সময়কাল থেকে কি তাৎপর্য বহন করে নিয়ে আসছে। আর অক্ষয় কথাটির অর্থই হলো যার কখনো ক্ষয় হয় না। অর্থাৎ এই দিন আপনি যা কিছু শুভ কাজ করবেন তা চলতেই থাকবে, অর্থাৎ তার কোনো ক্ষয় হবে না। এই দিন আপনি যা পুণ্য অর্জন করবেন সেই পুণ্যটা আপনি সারা জীবন বহন করবেন। তাই চেষ্টা করবেন এই দিন যেন কোনো রকম কোনো অপ্রিয় কাজ না হয়। সনাতন সভ্যতায় এই অক্ষয় তৃতীয়া দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ, এবং কি কি কারণে গুরুত্বপূর্ণ সেগুলো সমস্ত আজকে ব্যাখ্যা করে দিচ্ছি। এবং প্রথমেই বলি 2025 সালে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে। আগামী 30শে এপ্রিল বাংলায় 16ই বৈশাখ অক্ষয় তৃতীয়ার শুভ তিথি পড়েছে। এই অক্ষয় তৃতীয়ার তিথি থাকবে কতক্ষণ? 29শে এপ্রিল সন্ধে 8টা 22 মিনিটে থেকে শুরু হবে এই তিথি এবং 30শে এপ্রিল সন্ধ্যা 6টা 10 পর্যন্ত থাকবে এই অক্ষয়া তিথি। এবার বলবো যে এই অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনার শুভ সময় কখন পড়েছে। 30শে এপ্রিল সকাল 5টা 41 মিনিট থেকে বেলা 2টো 22 মিনিট পর্যন্ত থাকবে সোনা কেনার শুভ সময়। সনাতন সভ্যতায় বছরের অন্যতম গুরুত্বপূর্ণ দিন অক্ষয় তৃতীয়া। এই দিনে যা কিছু করা হয় তা অক্ষয় হয়ে থাকে বলে জনমানসে বিশ্বাস। ঐতিহাসিক এই দিনে ঘটেছিল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা। হাজার হাজার বছর পরেও ভারত ভূমির প্রতিটি কণায় যার ছাপ রয়ে গেছে। কি সেই ঘটনা বলি, চলুন জেনে নিই একটার পর একটা। প্রথমেই বলছি, অক্ষয় তৃতীয়াকে দেশের অনেক প্রান্তে পরশুরাম জয়ন্তী বলা হয়ে থাকে। এই দিন জন্মেছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। ঋষি যমদগ্নি ও মাতা রেণুকার পুত্র পরশুরাম জাতিতে ব্রাহ্মণ হলেও আচার আচরণে তিনি ছিলেন ক্ষত্রিয়। পিতৃহত্যার প্রতিশোধ নিতে তিনি পৃথিবীকে 11বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন। ব্রহ্মক্ষত্রিয় পরশুরামের রাজত্ব ছিল দেশের বিস্তীর্ণ অংশ জুড়ে। 2 নম্বর, অক্ষয় তৃতীয়ার দিনই মহর্ষি বেদব্যাসের মুখনিসৃত বাণী মহাভারত আকারে লিপিবদ্ধ করা হয়েছিল এবং সেই কাজটি করেছিলেন ভগবান শ্রী গণেশ।